কেমন আছো তোমরা সবাই? আশা করব ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের টপিক এইচএসসি যোগাযোগকরণ। যোগাযোগকরণ একদম সহজ। অনেকে মনে করে ক্যালকুলাস খুবই কঠিন, ক্যালকুলাসের নাম শুনলে গায়ের পশম খাড়া হয়ে যায়, ক্যালকুলাসের নাম শুনলে মানে অনেক চিন্তায় পড়ে যায়। না, কোনো প্রকার চিন্তায় পড়ার দরকার নাই, কোনো অসুবিধাও হবে না। তোমরা যদি শুধু ক্যালকুলাসের যে সূত্রগুলো আছে একটু টুকিটাকি এগুলো যদি মুখস্থ করে নিতে পারো, আয়ত্ত করে নিতে পারো, তাহলে তোমাদের কাছে ক্যালকুলাস হবে এক গ্লাস পানি খাওয়ার চেয়েও সহজ। তাহলে আসলে দেখুন সহজ কিনা। যদি তোমরা ভিডিওটি বা এই প্রশ্নগুলো যদি সলিউশন ভালোভাবে জানতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে তো শেষ পর্যন্ত দেখা দরকার। তার কারণ তোমরা যদি মাঝপথে এসে ঠেলা দাও তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে না। কোনো একটা জিনিস ভালোভাবে বুঝতে গেলে অবশ্যই তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা দরকার। তো চলুন দেরি না করে আমরা দুটো প্রশ্ন আমরা এখানে সলিউশন করে দেখি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, বা পরবর্তীতে তোমরা কীভাবে চাও সেটাও কিন্তু জানিয়ে দেবে। আমি লগে লগে তোমাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো দেরি না করে চলুন আমরা প্রশ্নগুলো সলিউশন করি। এই যে আজকে আমি তোমাদের সামনে দুটো প্রশ্ন আমি বোর্ডে লিখে রাখছি। এই প্রশ্ন দুটো করতে গেলে কি জানতে হবে, কোন সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, কোন সূত্রটা আমাদের কাজে লাগবে, সেটা আমি একটু ডান পাশে রেখে দিচ্ছি। সূত্র যদি তোমাদের জানা থাকে তাহলে ধন্যবাদ, জানা না থাকলে আমি ডান পাশে দিয়ে দিচ্ছি, তোমাদের জন্য একটু সহায়ক হিসেবে কাজ করবে। ইন্টিগ্রেশন dx বাই x এর সমান লেখা যায় ln x। তাহলে এখন এটাই আমরা একটু জানবো, এটাই হচ্ছে সূত্র। তাহলে এখানে কিন্তু দেখো ইন্টিগ্রেশন dx বাই এই পুরো অংশটাকে আমরা একটা লগ মানে এক্স মনে করব, এখানেও এরকম পুরোটাকে যদি আমরা এক্স মনে করি তাহলে এটার মতো হবে লন এক্স। এক্স এর জায়গায় কি হবে 4 প্লাস 5x, 4 প্লাস 5x হবে। আর এখানে যদি কোনো সংখ্যা থাকে, dx এর সাথে যদি কোনো সংখ্যা থাকে, এটা আমরা আগে বের করে নিয়ে আসবো। তাহলে দেখুন এখানে 1 নম্বর দিকে যাচ্ছি। তাহলে এখানে 3 dx বাই কত 4 প্লাস 5x। তাহলে আমরা আগে প্রথমে 3টা বের করে নিলাম। তাহলে কি থাকে dx বাই 4 প্লাস 5x। এখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব বা প্রয়োগ করব। তাহলে এখানে কি dx বাই x, x এর স্থলে এখানে কি আছে 4 প্লাস 5x। তাহলে এখানে আমরা কি লিখব, যে ln 4 প্লাস 5x বাই কত, যেহেতু এখানে x এর সব 5 আছে এই জন্য আমরা এখানে 5 দ্বারা ভাগ দেব প্লাস c। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 3/5 ln 4 প্লাস 5x প্লাস c। এটা অ্যান্সার হয়ে গেল। কত সহজ, শুধু আমাদের এই সূত্রটা একটু জানলেই কিন্তু হয়ে যায়। তাহলে x এর জায়গায় এখানে হরে যা থাকবে তাই। এরপরে আমরা আসি 2 নম্বরের জন্য। 2 নম্বরে কি আছে, সেম একই। তাহলে এখানে dy 3 মাইনাস 7y। তাহলে আমরা এখানে লিখতে পারি কত লন, লন দিলাম, এক্স এর স্থলে লিখবো 3 মাইনাস 7y বাই কত মাইনাস 7 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো মাইনাস 1 বাই, যেহেতু এটা 7, তো মাইনাস 1 বাই 7 লন 3 মাইনাস 7y প্লাস c হবে এখানে একটা। এটা হচ্ছে আমাদের আনসার। তো দেখো কত সহজ, খুব সহজে খুব অনায়াসে আমরা কিন্তু করতে পারি, যদি তোমাদের সূত্রগুলো যদি একটু ক্লিয়ার থাকে আর নিয়মটা যদি জানা থাকে। তাহলে খুবই সহজ। যোগাযোগকরণ মানে হচ্ছে খুবই সহজ এবং ইন্টারেস্টিং একটা টপিক। ঠিক আছে, তাহলে আজকের এই ছোট্ট ভিডিও ক্লাসে যদি তোমাদের উপকারে আসে, তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, জানতে পারো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকো। আর পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে গণিত শিখতে চাও তাহলে অবশ্যই রমজান ম্যাথ কেয়ারকে কিন্তু ফলো করতে ভুলবে না। ম্যাথ হবে সহজ, ভয় নাই। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।